লক্ষ্য করেন একটা জিনিস, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া হায়াত দেখ আমার এমপি সাহেব আল্লাহ এক সুযোগে পাইছি। আর আমি আশা করব আমার এই কথাখান আমরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়া পৌঁছিলে খুশি হইব। কারণ আল্লাহ দেখেন এই জমিনের মাঝে যত বেটাইন আল্লাহ নাফরমানিত গেছেন অত বেটাইন গজবর মাঝে পতিত হয়েছে। কারণ এটা নবীর হাদিস। সমাজে বেগুনের গুনাহ খাম প্রকাশ পাইব, জিনার খাম প্রকাশ পাইব, বেপরদামি প্রকাশ পাইব, আমানতর খেয়ানতদারি প্রকাশ পাইব, নাচ গান বাজনা প্রকাশ পাইব। কিয়ামতর আলামত নবী এইগুলা কইতে কইতে গিয়া কইছেন যে সময় দেখবাই এই বিষয়গুলা প্রকাশ হয়ে গেছে সমাজ, তোমরা অপেক্ষা করিও তসবির দানা। হ্যাঁ মুসলমান, তসবির রশি ছিঁড়লে যেভাবে গোটা একটার বাদে একটা পড়তেই থাকে, ঠিক গজবলা একটার বাদে একটা আইতে থাকবো। হোক গজবলা একটার বাদে একটা আইতে থাকবো। এই কারণে আমি আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা দেশের সরকারে আমরা অনুরোধ করব, আমি এক দিনী মুসলমান ভাই হিসাবে আমার এই সমাজ লইয়া আজকে এই হবিগঞ্জবাসী লইয়া একটা অনুরোধ করব যে এই জমিনের মাঝে আল্লাহর গুলামের সুযোগ বেশি বেশি করিয়া দেখা, ওয়াজ নসিহত করবার সুযোগ দেখা, জিকির আজকার দুরূদ শরীফ খানকার মাহফিল তিলাওয়াতে কুরআন মসজিদ মাদ্রাসারে ওপেন ভাবে সারিয়া দেখা। আল্লাহর গুলামে যত আইব, আল্লাহর গুলামিত মানুষ যত বেশি নামব অত বেশি জমিন তলে গজব হরিয়া যাইতে বাধ্য হইব। ঠিক না? আর যদি মনে করো বলে না মাদ্রাসা মসজিদ ওয়াজ নসিহত বন্ধ করতে পারবা, করি লক্ষ্য ব্যক্তিগতই না আমার আপনার কেউর কোনো ক্ষতি নাই। আল্লাহর কসম এই জমিনের মাঝে এই এমপি সাহেব মহোদয় আছেন দেখাই হাজার হাজার নাইট ক্লাব হল আমার দেশে চলতে আছে, প্রকাশ্য জিনা মদর আড্ডাখানা আমার দেশে চলতে আছে। আজকে সিনেমা হল বন্ধ করা উচিত আছে। আজকে যেটা খামে গিয়া মুসলমানের বাচ্চার ইমানের ধাক্কা পড়ে এইসব খাম বন্ধ করা উচিত আছে। সত্যিকার অর্থে দেখা যায় বেশিরভাগ আর কিচ্ছু ততটা বাধায় না, বাজার হাট ঠিক মতোই চলে, গানন অনুষ্ঠান ঠিক মতো চলে, সবটা ঠিক মতো চলে। বাধা বেশিরভাগ মসজিদ তালা মারা আর ওয়াজ নসিহত বন্ধ হল। আজকে এই জমিনে ওয়াজ হইছে খাজে, লক্ষ লক্ষ মানুষের চকুর পানির বিনিময়ে জমিন তলে আল্লাহ গজব তলে হেফাজত করছে। তাকবীরের কোনো জরুরত নাই। হক কথা খান হক্কা। গত করোনা কালীন সময়ে আমি অসংখ্য মাহফিল গতবার কইছি, অসংখ্য মাহফিল কইছি। বাংলাদেশ যে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা বয়সে যে পর্যন্ত সোনার দেশ হয়েছে, যথেষ্ট উন্নত হয়েছে। এর বাদেও ফার্স্ট ওয়ার্ল্ডের উন্নত দেশগুলোর তুলনায় আমার দেশটা তুলনামূলক এখন পর্যন্ত আমরা গরিব নাই, নিসাব মাত্রা নাই। আমরা রাস্তাঘাট এখন পর্যন্ত নোংরানি না নোংরা নাই, দয়া করে মাতুকা। এখন পর্যন্ত আমরা রাস্তাঘাটে খাফড়ে চুফড়ে অনেক সময় আমরা নোংরা আছেন না নাই। আমরা করোনা ইয়ারলে দেখাই লইছিল বেশি বেশি করি 8-20 সেকেন্ডের উপরে সাবান দিয়া বালা করি বারবার হাত দো। আমি আপত্তি করছি বহুত মাহফিল, আমি ওই যে হাত দোয়ার কথা কইও না। সারা দেশের মুসলমান দেখো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, আর এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া 5 বার অজু করো। অজু করার বিনিময়ে আল্লাহর বন্দায় যত জাতর করোনা বেমার আছে সব কিছু আল্লাহ নিজে হেফাজত করবে। ঠিক না? ঠিক না আমার ভাই হল বন্ধু হল, দুঃখ লাগে এই বিষয়টা। আল্লাহ যদি বাঁচাই না আদয় বাঁচি দিবা, আমরা কিতা মানুষ। এই বাংলাদেশের কি জাত সোনার মানুষ সকল মূল্য শ্রদ্ধার সাথে স্মরণ করা লাগে এটা মানুষের। আমার এলাকার একজন এমপি সাহেব আপনারা জানেন, বিশ্বনন্দিত একজন মানুষ, মাহমুদুজ্জামান কোচ চৌধুরী সাহেব, বদরুদ্দিন কামরান সাহেব, কি জাত জাজরেল মানুষ ইটা আছেন। ইটা মানুষ কিন্তু আমরা লেখানোতা মহিলা কাপড় কিনতে মানুষ মাতই না সাহেব, কত উন্নত মানুষ। বাইরে আদা ফাওয়া খেউরে বাঁচাইতে পারতো না। আল্লাহর গুলামিত লাগো। আল্লাহ যদি জমিনে বাঁচাইতে পারবো, এই ক্ষমতা একমাত্র খার আছে। আর তুলিয়া খার আছে, একমাত্র আল্লাহর আছে, আল্লাহর আছে। আজকে এই জমিনের মাঝে যত হক্কানি অলি আল্লাহ আছেন, আল্লাহর অলি হকলর খানকার মাঝে হাজার হাজার মানুষ সকল জিকিরের মাঝে মশগুল আছে, আল্লাহর তসবির মাঝে মশগুল আছে।
সত্যিকার অর্থে ওই যে আগামী 15 জানুয়ারি লক্ষ লক্ষ মানুষের চকুর পানিয়ে জকিগঞ্জের বালাই হাওর আল্লাহর অলির মাটি, এই পবিত্র মাটি দৈন্য সত্যি করে হুকা এই লাখ লাখ মানুষের মাঝে সব মানুষ আমার মতো গুনাহগার, কত অলি আল্লাহ অলি জমিনে গিয়ে চকুর পানি। আমার বন্ধু হল সত্যিকার অর্থে এরা ঋণ আমরা জীবনে সুদ হরার না। আজকে বড় কষ্ট লাগে, যেটা কাম করলে গজব হরিয়া যাইত ইটা কামরে দিলাম মুখ খুলিয়া, আর যেটা কাম করলে ইটা কামরে দিলাম মুখ বন্ধ করিয়া হাঁটাইয়া, আর যেটা কাম করলে গজব আইত ইটা কামও দিছি মুখ খুলিয়া বালা। ঠিক নেই? আজকে যুব সমাজ ধ্বংসের পথে আকবার। আমার অনুরোধ একটাই আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছিলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। পরওয়ারদিগার আলমের ওয়াদা, এই জমিনে যদি আমি আল্লাহরে ভয় করার মতো করিয়া তুমি আইতে পারো, আমি আল্লাহ তোমার লাগে 2টা জান্নাতের ওয়াদা দিছি। জুড়ে কই সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর কাছে কো মোর মতো একদিন আল্লাহ কোনো গজবা ফেলাই মারুক না। বহুত কোটি কোটি টাকার মালিক ভাই, খান দিলাম একদিন এক ভিডিও দেখি, অনেক বড় মানুষ, ইটা মানুষের 178 খান্দা তো আমরা যাইবার সাহস আমরা বা যোগ্যতা আমরা নাই। মানুষটা মরার বাদে না ফুয়া না ফুড়ি না বউ বাচ্চা কেউ নাই, দূর তো নে বাঁশ দিয়ে গুতাইয়া নিয়া মাটিত ফেলাইয়া আল্লাহর কাছে চাও, আল্লাহ ইজাত গো জবর মৌত আমরা দিও না। আল্লাহ আমরা যেদিন জমিন তুলে নিবা তোমার গুলামের উপরে আমরা জমিন তুলে বিদায় করব। আল্লাহ আমরা নেকি দিয়ে ইয়াদ করনো আল্লাহ জমিন রাখি রাখি। আমার ভাই হল বন্ধু হল হযরত ইউসুফ আলাইহিস সালাম রে বাইনতে বালাই দিলা কুয়ার মাঝে, একদিন 2 দিন নাই 40 দিন পর্যন্ত কুয়ার ভিতরে। পরীক্ষাটা ছোট আছিল না বড় আছে? হ্যাঁ বড় আছে। আমরা তো আসলে পরীক্ষা টিকতাম পারতাম না, এটা আল্লাহ বাঁচাইছে। যার মর্যাদা যত খান তানুভরি অত কঠিন পরীক্ষা, মাত্র তানুভরি অত কঠিন। 39 দিন অতিবাহিত হইয়া 40 দিনের রায় পড়ে গেল। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের মনে মাঝে আইল, এই জমিন আমি থাকলে আল্লাহর হুকুমে থাকবো, যদি আল্লাহ হায়াত দেন বাঁচবো, যদি আল্লাহ জমিন থনে নেন গিয়ে আল্লাহর ইচ্ছা। আমার এই জগতের মাঝে কেউ নাই, বাপও নাই, ভাইও নাই, বইনও নাই, মাও নাই, কেউ নাই। কুয়ায় পড়ে খান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাফো মায়, কোথায় রইলে প্রাণের মা গো বিপদে, আপনার ইউসুফ মারা যায় গো খুয়াতে। এত কষ্ট দিলে না আল্লাহ যাহাকে, মিশরের বাদশাহী দিলেন তাহাকে। সুবহানাল্লাহ। সব পরীক্ষার বাদে আল্লাহ হাস করাইছিল, মাত্তা নাই পরীক্ষা হাস করাইছে আমি এমন ভাবে আল্লাহ হাস করাইছিল। যেদিন বাইয়ান গেছলা ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে, হো দোষ ভাই দেখার লগে লগে চিনি লিসলা, হো দোষটা আমি মাত বেশি চিত্রাইলি আর বিরক্তই রানি যাব। আমার কথা মূল উদ্দেশ্য মনে রাখতে হইব। শান্তনে আইলাম নাকি দা জিগাইলা আপনারা খারা বলে আমরা আইসি কেন আন্তনে, আমরা বাবার নাম হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মুখ সবসময় নেকাব লাগাইতা, পর্দা ফেলাইতা, কারণ এত সুন্দর আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ দান, দুনিয়ার সৌন্দর্যের আল্লাহ 2 ভাগ করিয়া অর্ধেক আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম রে একলা দান করে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ দান করছে। জিকাইলা যে তোমাদের বাবার অবস্থা কি? তারা কইলা যে আসই
তবে আমরা বাবা বড় দুঃখী হয়েছেন। আমরা এক ভাই ছোটবেলা বাঘে খাই দিয়েছিলাম, ও বাইর কারণে বাবার অবস্থা বড় খারাপ। বাইর লাগে খানতে খানতে বাবার দেহটা চোখ গেছে। পরীক্ষা খারে হয়ে ভাই, আল্লাহ আমরা দুনিয়া খেরাতে সব পরীক্ষার জন্য বাস করেন আমি। কারণ এখন যে পরীক্ষা আইছে বন্ধু, ইমানের উপরে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা আইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতের সহিত ভাইয়ান করে বিদায় দিলাইলা, পরিচয় দিলাই না, বাদর বাড়াইবার কথা হইলা, ভাইয়ান আইলা লগে বনিয়ামিন লইয়া আইলা। আমি ঘটনা হওয়া উদ্দেশ্য না, জাস্ট মনে করি পয়েন্টটা ধরে যেতে দিকেইলা তোমাদের বাবার অবস্থা বলে অবস্থা আরো খারাপ। তখন জুব্বা মুবারক হইছেন, ফাগড়ি মুবারক। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামে ফাগড়ি খুলিয়া দিয়া কইলা, তোমার তানোর বাবার কাছে আমার সালাম দিও, আর আমার ও পাগড়ি খান চকুর উপরে রাখি দিও। আল্লাহর দয়া হইলে দেখবাই না তোমার তানোর বাবার চকুরে আল্লাহ ফিরাইয়া দিলেই সুবহানাল্লাহ। ও বাইয়ান যখন ফিরিয়া গেছিল ইয়াকুব আলাইহিস সালামের গেছে, তখন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম এটা কইছিল, রে তোমরা আমারে কইরা যে তোমরা আমারে পাগল কইবা যে আমি বুড়া হয়ে গেছি, পাগল হয়ে গেছি, যে তোমরা গেছো না আমি আমার ইউসুফের একটা গ্রান আমার নাক পাইতে আছে। আল্লাহ পরীক্ষা শেষ পর্যন্ত পাস করাইছিল নি, যাব মাত্র পরীক্ষা পাস হইছিল না হইছে। একটু আগে আমার ভাই মৌলানা যেন বয়ান দিছেন মুসা আলাইহিস সালামের পরীক্ষার কথা কিছু তাই কইছে। কি জাত কঠিন পরীক্ষা, একেবারে জন্মর আত্মনে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এবার আত্মনে পরীক্ষা, ঘুরি ফিরি সব নবী হলর দেখবানে আল্লাহ এই জমিনে যত পরীক্ষা করছেন, জানোর উপরে মালের উপরে ঘুরি ফিরি সব তারা আল্লাহর কাছে সুপোর্ট করিয়া দিলেছেন। ও কারণে যে আমার জান, আমার মাল, আমার সবটা আমার আল্লাহ লাগি, আল্লাহ খুশ, আমার স্বার্থ এর দ্বারা আল্লাহ হইন। এরারে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে 1 নম্বর ইনাম বা পুরস্কার দান করি। সুবহানাল্লাহ, বড় করে হইতে হবে সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল এরা এমনি আল্লাহর পক্ষ থেকে সম্মানী হয়েছেন না, তারার কর্ম দিয়ে আল্লাহর পক্ষ থেকে মাতুকা আল্লাহরে তারার জীবনের সর্বসত্তা দিয়া আল্লাহরে মুহাব্বত করছেন, আল্লাহর গুলামি করছেন। আল্লাহ তারার দুনিয়ার যে সম্মানের আসনে বইছেন, দুনিয়ায় তো ইজ্জতি বানাইছেন, ময়দানে মাশরে আল্লাহ তাআলা জান্নাতি বানাইছেন। জোরে হয় সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু হল আজকের সমাজে আমি যে উদ্দেশ্যে আমি ধারাবাহিকভাবে মাতি আইলে কয়েক ঘন্টার দরকার। 2 নম্বরে সিদ্দিকিন হল আল্লাহর পক্ষ থেকে ইনাম বা পুরস্কার প্রাপ্ত নাই নিসাব মাতুকা। সিদ্দিকিন খারা, সিদ্দিকিন শব্দের অর্থ হইল সত্যবাদী। সত্যবাদী বলতে খারা। আমরা তো আমরা স্লোগান যে সারে সত্যবাদী হইয়া ফুলর জড়ি দিটা মারি মাতুই না। অমুক ভাইয়ের চরিত্র শর্মাই নেবে যে কোনো মানুষ নির্বাচনে খাড়া হয়েছে, অমুক ভাইয়ের চরিত্র খবর লইয়া দেখো নমাজ নাই তো মুসলমান আছেন কিনা নাই মাতকা 100-র মাঝে 80 জন ভাই বেথান ফুলের মতো চরিত্র তো দূরের কথা, নামাজও নাই, ঠিক নেই। আর ফুলের মতো চরিত্র কোনো মানুষের চরিত্র আর কথা নাই। ফুলের মতো চরিত্র হইলে 1 নম্বরে নবীর সাহাবী হলোর চরিত্র। আর ফুলের চেয়ে পবিত্র ওইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ কালাম কুরআন শরীফ। কুরআন শরীফের লগে তুলনা আম্মা জান আয়েশা সিদ্দিকা করছেন, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর 30 পারা কুরআন। দুই বলেন সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারলাম নি আমার ভাই হল নবীর সাহাবী হল সত্যবাদী। জি আলহামদুলিল্লাহ, খুশি হইলাম, আল্লাহ কবুল করুন। নূরের চেহারা লইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা
আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে এক নম্বরে আল্লাহর সবচেয়ে বেশি ভয় করছেন যারা, এরা হইলা নবী রাসূল পয়গম্বর হল। জুড়ে হল ঠিক নেই? এত হইলাম একটু বাংছি, মোটামুটি ক্লিয়ার হয়েছে তো? নবী হলে আল্লাহর সবচেয়ে বেশি ভয় করছেন, যে কারণে আল্লাহ তারারে এই জমিন তলে উঠাইবার আগে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারারে পুরস্কার দান করছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, সত্যবাদী হল, সত্যবাদী খারা। পৃথিবীর মাঝে 1 নম্বর সত্যবাদী হইলেন নবীজির সাহাবী হল। সুবহানাল্লাহ। এরা সত্যবাদীর উপরে এতই অটল আসলা রে ভাই, এতই শক্ত আসলাম। দুনিয়া একবার তারা সত্যবাদিতা একবার, দুনিয়া একবার তারার ইমান একবার। সারা পৃথিবীরে লাথি মারতে পারি, কোনো সময় ইমান নষ্ট করতে যাবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে কাফির হলেন, 40 দিন বন্দী করিয়া রাখলো, লগর 11 জনের শহীদ করি লাইল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে কাফির হলে সিদ্ধান্ত নিল। হযরতে খুবাইবের কণ্ঠ বড় মজার আছিল, তিলাওয়াতে কুরআন বড় জাদু হতো, এত সুন্দর কুরআন শরীফের তিলাওয়াত আছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে নিয়ে কাফির হলে হইল, খুবাইবের মগজটা বড় ভালো হইব, নিশ্চয় খুবাইবের মগজের কুলিটা বড় সুন্দর হইব। মগজ যে জায়গার মাঝে থাকে, যে খট্টার মাঝে থাকে, একটারে কুলি হয় ভাই, কুলি। কাফির মুশরিক হলে কইল বদরের যুদ্ধের বদলা লইতে হইলে মুহাম্মদের সঙ্গী খুবাইবরে আমরা হত্যা করমু, মদ পান করমু, গাঞ্জা খাইমু, নারী নাচাইমু, গুনার কাম করমু, প্রকাশ্য দিবা লোকে। হাজার হাজার কাফির মুশরিক জমাইয়া খুবাইবরে ফাঁসির কাষ্ঠর মাঝে উঠাইমু, আর ওই সময় আমরা তারে তীর তরোয়াল দিয়ে আঘাত করিয়া জমিন তনে বিদায় করমু, ফাঁসির কাষ্ঠর মাঝে লোকটাইয়া রাখমু। 40 দিন বাদে খুবাইবর লাশ লামাইয়া, খুবাইবর মাথারে খাটিয়া, খুবাইবর মাথার কুলিটারে মগজটা হরাইয়া, খোট্টাটা বার করিয়া আমরা মদ পান করমু গুর মাঝে লইয়া, তখন মুসলমানের উপরে প্রতিশোধ নেওয়া সার্থক হইব। বড় করি কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন একটু লক্ষ্য করইন, এরা ইমানের উপরে কত অটল আসলাম। একজন একজন করি করি লগর 11 জন মতান্তরে লগর 8 জন মানুষ শহীদ হয়ে গেলা। সব শহীদ হওয়ার বাদে শুধু তাইন রইছিলাম। নির্ধারিত তারিখ অনুযায়ী ফাঁসির মঞ্চ টাঙ্গাই রয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে মারার লাগি শত শত কাফির হল জমা হইল। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, রোজাদার অবস্থায় আল্লাহর নবীর সাহাবী, কাফির হলে তান্ডে ফাঁসির মঞ্চ নিয়ে উঠাই দিল। এত কাফিরের মাঝখান তলে একটা কাফিরের ডাক দিয়া কয়, রে মুহাম্মদের সাথী খুবাইব, এই মুহূর্তে তোমার ফাঁসি দেওয়া হয়ে যাইব। দুনিয়ার ফাঁসির আসামিরে মানুষের শেষ ইচ্ছা পূরণের একটা সুযোগ দে। আমরা তোমারে জানতাম যে ইয়ার তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা থাকলে আমরা হইতে পারো। হযরতে খুবাইবের ডাক দিয়া কন্ডে কাফিরে হল, সত্যি তোমরা আমারে সেই সুযোগ দিবাইনি? বলে অবশ্যই দিম। বলে যদি তোমরা সুযোগ দিয়া থাকো, এই খুবাইবের দুনিয়ায় কোনো জিনিস চাই না, আল্লাহর ওয়াস্তে আমারে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দে। আজকে মুসলমানের ঘরে নামাজ নাই রে ভাই। হে ভাই মুসলমান, আজকের এই হবিগঞ্জের নবীগঞ্জের এই কুরসির মাহফিল তুলে ওয়াদা করো, এই জমিনের মাঝে যে আসমানি গজব আর আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা, যখন জমিনের রং বদলে তখন আসমানের রং বদলে। জমিন মানুষে গুনাহ করা শুরু করে, আসমান তো গজব বাবা শুরু হয়। জমিন মানুষের নেকির কাম করে,
আল্লাহর রহমত আসমান তুনে জমিন লামে সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘরে গুনার কাম শুরু হয়েছে। আজকে সৌদিত কি অবস্থা দেখো মুসলমান, যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখে তাইলে দেখবা সৌদিত কিভাবে মানুষ মরে। কারণ সৌদি আজকে মুসলমানের একটা মডেল হইতো আছিল। সারা দুনিয়ার মুসলমান হলে সৌদিরে দেখিয়া ইসলাম সুন্দর পাইতো আছিল। আজকে সৌদির মুসলমানে লাখ লাখ মানুষ নিয়ে মহিলা নিয়ে কনসার্টের অনুষ্ঠান করতে আছে। নাউজুবিল্লাহ। মাত বুজরানি সংক্ষেপে অতিথি আইসেননি? আলহামদুলিল্লাহ। সংক্ষেপ 1-2-3টা মিনিট। আচ্ছা, লক্ষ্য করেন একটা জিনিস, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া হায়াত দেখ আমার এমপি সাহেব আল্লাহ এক সুযোগে পাইছি। আর আমি আশা করব আমার এই কথাখান আমরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়া পৌঁছিলে খুশি হইব। কারণ আল্লাহ দেখেন এই জমিনের মাঝে যত বেটাইন আল্লাহ নাফরমানিত গেছেন অত বেটাইন গজবর মাঝে পতিত হয়েছে। কারণ এটা নবীর হাদিস। সমাজ গুনাহ খাম প্রকাশ পাইব, জিনার খাম প্রকাশ পাইব, বেপরদামি প্রকাশ পাইব, আমানতর খেয়ানতদারি প্রকাশ পাইব, নাচ গান বাজনা প্রকাশ পাইব। কিয়ামতর আলামত নবী এইগুলা কইতে কইতে গিয়া কইছেন যে সময় দেখবাই এই বিষয়গুলা প্রকাশ হয়ে গেছে সমাজ, তোমরা অপেক্ষা করিও তসবির দানা। হ্যাঁ মুসলমান, তসবির রশি ছিঁড়লে যেভাবে গোটা একটার বাদে একটা পড়তেই থাকে, ঠিক গজবলা একটার বাদে একটা আইতে থাকবো। হোক গজবলা একটার বাদে একটা আইতে থাকবো। এই কারণে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা দেশের সরকারে আমরা অনুরোধ করবো, আমি এক দিনই মুসলমান ভাই হিসাবে আমার এই সমাজ লইয়া আজকে এই হবিগঞ্জবাসীর একটা অনুরোধ করবো যে এই জমিনের মাঝে আল্লাহর গুলামের সুযোগ বেশি বেশি করিয়া দেখা, ওয়াজ নসিহত করবার সুযোগ দেখা, জিকির আজকার দুরূদ শরীফ খানকার মাহফিল তিলাওয়াতে কুরআন মসজিদ মাদ্রাসারে ওপেন ভাবে চালিয়া দেখা। আল্লাহর গুলামে যত আইব, আল্লাহর গুলামের মানুষ যত বেশি নামবো অত বেশি জমিন তলে গজব হরিয়া যাইতে বাধ্য হইবে। ঠিক না? আর যদি মনে করো বলে না মাদ্রাসা মসজিদ ওয়াজ নসিহত বন্ধ করতে পারবা, করি লক্কা, ব্যক্তিগতই না আমার আপনার কেউর কোনো ক্ষতি নাই। আল্লাহর কসম এই জমিনের মাঝে এই এমপি সাহেব মহোদয় আছেন দেখায় হাজার হাজার নাইট ক্লাব হল আমার দেশে চলতে আছে, প্রকাশ্য জিনা মদর আড্ডাখানা আমার দেশে চলতে আছে। আজকে সিনেমা হল বন্ধ করা উচিত আছে। আজকে যেটা খামে গিয়া মুসলমানের বাচ্চার ইমানত ধাক্কা পড়ে এইসব খাম বন্ধ করা উচিত আছে। সত্যিকার অর্থে দেখা যায় বেশিরভাগ আর কিচ্ছু ততটা বাধায় না, বাজার হাট ঠিক মতোই চলে, গানন অনুষ্ঠান ঠিক মতো চলে, সবটা ঠিক মতো চলে। বাধা বেশিরভাগ মসজিদ তালা মারো আর ওয়াজ নসিহত বন্ধ করো। আজকে এই জমিনে ওয়াজ হইছে খাজে, লক্ষ লক্ষ মানুষের চকুর পানির বিনিময়ে জমিন তলে আল্লাহ গজব তলে হেফাজত করছে। তকবীরের কোনো জরুরত নাই। হক কথা খান হকা। গত করোনাকালীন সময়ে আমি অসংখ্য মাহফিল গতবার কইছি, অসংখ্য মাহফিল কইছি। বাংলাদেশ যে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা বয়সে যে পর্যন্ত সোনার দেশ হয়েছে, যথেষ্ট উন্নত হয়েছে। এর বাদেও ফার্স্ট ওয়ার্ল্ডের উন্নত দেশগুলোর তুলনায় আমার দেশটা তুলনামূলক এখন পর্যন্ত আমরা গরিব নাই, নিসাব মাত্রা নাই। আমরা রাস্তাঘাট এখন পর্যন্ত নোংরানি না নোংরা নাই, দয়া করে মাতুকা। এখন পর্যন্ত আমরা রাস্তাঘাটে খাফড়ে চুফড়ে অনেক সময় আমরা নোংরা আছেন না নাই। আমরা করোনা ইয়ারলে দেখাই লইছিল বেশি বেশি করি 8-20 সেকেন্ডের উপরে সাবান দিয়া বালা করি বারবার হাত দো। আমি আপত্তি করছি বহুত মাহফিল, আমি বলি যে হাত দোয়ার কথা কইও না। সারা দেশের মুসলমান দেখো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, আর এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া 5 বার অজু করো। অজু করার বিনিময়ে আল্লাহর বন্দায় যত জাতর করোনা বেমার আছে সব কিছু আল্লাহ নিজে হেফাজত করবে। ঠিক না? ঠিক না? আমার ভাই হল বন্ধু হল দুঃখ লাগে এই বিষয়টা। আল্লাহ যদি বাঁচাই না আদয় বাঁচি দিবা, আমরা কিতা মানুষ। এই বাংলাদেশের কি জাত সোনার মানুষ সকল মূল্য শ্রদ্ধার সাথে স্মরণ করা লাগে এটা মানুষের।
আমার এলাকার একজন এমপি সাহেব আপনারা জানেন, বিশ্বনন্দিত একজন মানুষ, মাহমুদুজ্জামান কোচ চৌধুরী সাহেব, বদরুদ্দিন কামরান সাহেব, কি জাজেল মানুষ ইটা আছেন। ইটা মানুষ কিন্তু আমরা লেখানোতা লেখাপড় কিন্তু মানুষ মাতই না সাহেব, কত উন্নত মানুষ। বাইরে আদ দোয়া ফাও দোয়া খেউরে বাঁচাইতে পারতো না। আল্লাহর গুলামিত লাগো, আল্লাহ যদি জমিন বাঁচাইতে পারবো, এই ক্ষমতা একমাত্র কার আছে? আর তুলিয়া কার আছে? একমাত্র আল্লাহর আছে, আল্লাহর আছে। আজকে এই জমিনের মাঝে যত হক্কানি ওলি আল্লাহ আছেন, আল্লাহর ওলি হকলর খানকার মাঝে হাজার হাজার মানুষ সকল জিকিরের মাঝে মশগুল আছে, আল্লাহর তসবির মাঝে মশগুল আছে। সত্যিকার অর্থে ওই যে আগামী 15 জানুয়ারি লক্ষ লক্ষ মানুষের চকুর বানিয়ে জকিগঞ্জের বালাই হাওর আল্লাহর অলির মাটি, এই পবিত্র মাটি দৈন্য হইব। সত্যি করে হুকা এই লাখ লাখ মানুষের মাঝে সব মানুষ আমার মতো গুনাহগার। কত অলি আল্লাহ হলি জমিনে গিয়ে চকুর পানি। আমার বন্ধু হল সত্যিকার অর্থে এরা ঋণ আমরা জীবনে সুদ করার না। আজকে বড় কষ্ট লাগে, যেটা কাম করলে গজব হরিয়া যাইত, ইটা কামরে দিলাম মুখ খুলিয়া, আর যেটা কাম করলে ইটা কামরে দিলাম মুখ বন্ধ করিয়া হাঁটাইয়া, আর যেটা কাম করলে গজব আইত, ইটা কামও দিছি মুখ খুলিয়া বালা। ঠিক নেই? আজকে যুব সমাজ ধ্বংসের পথে আকবার। আমার অনুরোধ একটাই আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছিলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। পরওয়ারদিগার আলমের ওয়াদা, এই জমিনে যদি আমি আল্লাহর ভয় করার মতো করিয়া তুমি আইতে পারো, আমি আল্লাহ তোমার লাগে 2টা জান্নাতের ওয়াদা দিছি। জুড়ে কই সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর কাছে কও মোর মতো একদিন আল্লাহ কোনো গজবা ফেলাই মারুক না। বহুত কোটি কোটি টাকার মালিক ভাই, খান দিলাম একদিন এক ভিডিও দেখি, অনেক বড় মানুষ, ইটা মানুষের 170 খান্দা তো আমরা যাইবার সাহস আমরা বা যোগ্যতা আমরা নেই। মানুষটা মরার বাদে না ফুয়া, না ফুড়ি, না বউ বাচ্চা কেউ নাই, দূর তো নে বাঁশ দিয়ে গুথাইয়া নিয়া মাটিত ফেলাইয়া আল্লাহর কাছে চাও, আল্লাহ ইজাত গজবর মৌত আমরা দিও না। আল্লাহ আমরা যেদিন জমিন তুলে নিবা, তোমার গুলামের উপরে আমরা জমিন তুলে বিদায় করবো। আল্লাহ আমরা নেকি দিয়ে ইয়াদ করনো, আল্লাহ জমিন রাখি রাখি হোক, আমিন। আমি দাওয়াত দিয়ার আপনারা 15 জানুয়ারি আমার পীর ও মুর্শিদ আল্লাহ মাহফুজুল সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ি, খুশি মনে যাইন, যেন কোনো জাতর মাইক না বাজাইয়া চিল্লা চিল্লি না করিয়া ভদ্রতার সহিত এখান যায় নমাজ তসবি জিকির আজকার তসবি তাহলিল তিলাওয়াতে কুরআন ওজিফা ঔসব করিয়া শান্ত মনে যাইবা, শান্ত মনে আইবা। আল্লাহ কবুল করতো। দাগিদা সাহেব দেশ এবং জাতির লাগি আমরা দোয়া করতাম, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান হলে হেফাজত করতা, বিশেষ করে আমরা গরিব হলে আল্লাহ হেফাজত করতা হোক, আমিন। যেহেতু অতিথি মহোদয় তশরিফ আনছেন আর এমপি সাহেব তশরিফ আনছেন, আমি আর বিরক্ত করা ঠিক হইতো না।